নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। ভারতীয় ফুটবল দল জিতেছে, এই কথাটা আমরা বেশিবার বলতে পারি না, বাট যখন বলি মনের মধ্যে একটা আলাদাই সুখ কাজ করে। অ্যাজ এ ইন্ডিয়ান ন্যাশনাল টিম হেড কোচ খালিদ জামিল তার প্রথম ম্যাচ জিতে শুরু করলো। ইন্ডিয়া সিএফএ নেশনস কাপের প্রথম ম্যাচে, ভারতের প্রথম ম্যাচে তাজিকিস্তান যারা এই টুর্নামেন্টের হোস্ট, এবং প্রথম ম্যাচটা ইন্ডিয়া তাদের এগেনস্টে তাদের ঘরের মাঠে একদম একটা ফুল স্টেডিয়ামে খেলছিল, সেখানে 2-1 জিতল। দুর্দান্ত রেজাল্ট। এই ম্যাচে বেশিরভাগ ফ্যাক্টর ইন্ডিয়ার এগেনস্টে ছিল। যদি আমরা বলি খালিদ জামিলের এগেনস্টে কতগুলো ফ্যাক্টর ছিল খালিদ জামিলের এই ভারতীয় দলের এগেনস্টে, তাহলে গুনতে শুরু করতে হবে, লিস্ট হয়ে যাবে একটা বড়। তারপরও কিন্তু ইন্ডিয়া ম্যাচ জিতল, সেটা খালিদ জামিলের ব্ল্যাক ম্যাজিক বলো বা খালিদ জামিল ম্যাজিক বলো। অবশ্যই ইন্ডিয়া বেশিরভাগ সময়টাই ডিফেন্সিভ থেকেছে, বাট ডেফিনেটলি ক্রেডিট টিমকেও দিতে হবে, কারণ ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা আজকে দেখেছি মাঠের মধ্যে পুরোটা দিয়েছে, অনেকদিন বাদে এটা দেখলাম। এবং গুরপ্রীত সিং সান্ধুকে আবার নতুন করে ভারতীয় দলে তার জায়গাটা পাকা করতে চলেছে। এই ম্যাচটা গুরপ্রীত কিন্তু বাদ পড়ে গিয়েছিল ভারতীয় দল থেকে, এবং তারপর যেভাবে এই ম্যাচটাই গুরপ্রীত কামব্যাক করলো, সেকেন্ড হাফটা টোটালি গুরপ্রীতের নামে। গুরপ্রীত না থাকলে ইন্ডিয়া হয়তো ম্যাচটা হারতেও পারতো। এবং অ্যাকচুয়ালি ইন্ডিয়া এই ম্যাচটা 11 জনের এগেনস্টে খেলেনি, 12 জন 13 জনের এগেনস্টে খেলেছে। ওর্স্ট রেফারিং, প্রত্যেকটা 50-50 কল ইন্ডিয়ার এগেনস্টে। এবং রেফারি তো প্রথম দিকে তাও 50-50 কলগুলো ইন্ডিয়ার এগেনস্টে দিচ্ছিল, লাস্টের দিকে যখন তাজিকিস্তান হারছে তখন তো মানে সবকিছু একদম চোখের সামনে দেখা যাচ্ছিল যে তাজিকিস্তানকে জেতানোর কত চেষ্টা করছে, তাও লাস্ট অব্দি জেতাতে পারেনি। গুরপ্রীতের পেনাল্টি সেভটার কথা মনে রাখতে হবে। তো সেই সবকিছু নিয়ে আমরা কথাবার্তা বলবো। তারপর পাশাপাশি যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে ভারতীয় প্লেয়াররা কিন্তু বেশিরভাগ আর কি প্রিসিশন পায়নি। খালিদ জামিল ফুল স্ট্রেংথ ইন্ডিয়ান টিমকেও যেরকম পায়নি, সেরকম বেশিরভাগ প্লেয়ার অনেক দিন বাদে কিন্তু আর কি ম্যাচ খেলছে। প্রিসিজন 12-13 দিনের ছিল, এবং তারপর ফ্লাইট ডিলে, সেখানে অনেকটা সময় গিয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু খালিদের জন্য চ্যালেঞ্জটা টাফ ছিল। বাট সেই খালিদ জামিলের আন্ডারে ইন্ডিয়ান টিম প্রথম 12-13 মিনিটের মধ্যে 2টো গোল করছে, যে ভারতীয় দলকে আমরা গোল করতে দেখি না। এবং সেখানে কিন্তু খালিদ জামিল মানে প্রত্যেকটা কোচের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি থাকে, কেউ সেট পিস স্পেশালিস্ট, কেউ তিকি টাকা খেলায়, কেউ লং বল খেলায়। খালিদ তো লং বলে খেলিয়েছে ডিফেন্সটাকে স্ট্রং রেখে, বাট খালিদের একটা অন্যতম অস্ত্র ছিল এই ম্যাচে মোহাম্মদ উভেস এবং তার 2টো হাত। ফুটবলে মাথা, চেস্ট, পা এইগুলো মেন কাজে আসে, বাট হাতটা যেখানে কাজে লাগানোর কথা সেখানে ইন্ডিয়ান টিম কাজে লাগিয়েছে। থ্রোইনের ক্ষেত্রে প্রথম 2টো গোলের ক্ষেত্রেই কিন্তু মোহাম্মদ উভেসের ভূমিকা থাকছে, সেই নিয়ে আমরা কথাবার্তা বলবো। প্রথম থেকে কথা বললে খালিদ জামিল কাইন্ড অফ 4-4-1-1 টাইপের ফরমেশনে দল নামিয়েছিল। সেকেন্ড হাফে তো সেটা বোধহয় 8-1-1 হয়ে গিয়েছিল, ডিফেন্সিভ করছিল ইন্ডিয়া। এবং সেখানে কিন্তু ভারতীয় দলের কথা বললে গোলে গুরপ্রীত স্টার্ট করে, সেন্টার ব্যাক আনোয়ার এবং সন্দেশ চিঙ্গন দুজনেই ব্রিলিয়ান্ট, দুজনে গোলও করেছে। এবং লেফট ব্যাক মোহাম্মদ উভেস, রাইট ব্যাক রাহুল ভেকে। এখানে আমরা 3 জনকে এক্সপেক্ট করছিলাম। মোহাম্মদ উভেস স্টার্ট করবে এটা আমি পার্সোনালি এক্সপেক্ট করিনি, বাট সে কিন্তু গেম চেঞ্জার বলতে হবে। এবং তারই পাশাপাশি মিডফিল্ডে কিন্তু জিকসন স্টার্ট করেছিল সুরেশের পাশে। জিকসনকে একটু অন্যরকম রোলও দেওয়া হয়েছিল। কখনো দেখলাম জিকসন আনোয়ার এবং সন্দেশের কাছ থেকে বল নিচ্ছে, আবার কখনো দেখছি যে অপোনেন্টের ডিফেন্ডারদের প্রেস করছে। তো সেখানে তবে তারপরে জিকসন বা ড্যানিস ফারুক সেকেন্ড হাফে যে খেলাটা খেলেছে বেটার খেলতে পারতো। দেন তোমার নম্বর 10 বা অ্যাটাকিং মিডফিল্ডার সেই রোলে স্টার্ট করেছিল লালিয়ানজোয়ালা ছাংতে। 2টো উইংয়ে ছিল আশিক কুরুনিয়ান, বিক্রম প্রতাপ সিং। স্ট্রাইকার স্টার্ট করেছিল ইরফান ইয়াদওয়াদ। তবে আমরা দেখতেই পাচ্ছিলাম যে আশিক এবং বিক্রম প্রতাপ তারা মেনলি ডিফেন্সকে সাহায্য করছে। তার সঙ্গে সঙ্গে ম্যাচের শুরুর দিকে আশিক কিছুটা এফেক্টিভ ছিল, সেকেন্ড হাফে তুলনামূলক বিক্রমকে আমরা বেশি দেখতে পেয়েছি। এবং ইরফান ইয়াদওয়াত তার কাজটা ছিল কিছুটা ফিজিক্যাল আর কি প্রেজেন্স, ওপরের দিকে ডিফেন্ডারদের প্রেস করা, সেটাই। এবং সেই জায়গাতে ইন্ডিয়ার প্রথম 2টো গোলের কথা বললে 2টো গোলের ক্ষেত্রে কিন্তু থ্রোইনের একটা বড় ভূমিকা ছিল। প্রথম গোলটা যেখানে কিন্তু মোহাম্মদ উভেস তার লম্বা থ্রো, সেটা কিন্তু ফ্যাক্টর হয়ে যায়। এবং সেখানে ইন্ডিয়া কিন্তু মোহাম্মদ উভেসের লম্বা থ্রোয়ের কথা মাথায় রেখে, যারা লম্বা প্লেয়ার সেখানে ডিফেন্ডারদের কথা বললে ডিফেন্ডারদের উপরে তোলে। এবং সেই জায়গাতে কিন্তু প্রথমে আনোয়ার আলী হেড দেয়, দেন সেটা ডিফেন্স হলে আবারও আনোয়ার আলী হেড দেয়, এবং সেটা ক্লিয়ার করতে গেলে কিছুটা তাদের মিস্টেক এবং তাদেরই এক প্লেয়ারের গায়ে লেগে কিন্তু বল জালে জড়িয়ে যায়, গোলটা আনোয়ার আলী পায়। তো খালিদ জামিলের আন্ডারে প্রথম গোলটা কিন্তু আনোয়ার আলী করলো। আনোয়ার আলীর গোলে আর কি 1-0 লিড পায় টিম ইন্ডিয়া। এবং দেন সেকেন্ড গোলটা, সেটার ক্ষেত্রেও কিন্তু মোহাম্মদ উভেসের ভূমিকা আছে। এবং সেখানেও কেন সন্দেশ চিঙ্গেন, রাহুল বেকে এবং আনোয়ার আলীর মতো প্লেয়াররা উপরের দিকে ছিল, কারণ ইন্ডিয়া থ্রো ইন পেয়েছিল। বাট মোহাম্মদ উভেস কিন্তু শর্ট থ্রো ইনটা নেয়, লালিয়ানজোয়ালা ছাং থেকে দেয়, ছাংতে তাকে বল দেয়, সে ক্রস করে, ক্রসটা যদিও ভালো হয় না, তবে আনোয়ার আলী কিন্তু গিয়ে বলটা আর কি ধরে কিন্তু আবারও ক্রস করে। এবং সেই সময় রাহুল ভেকে, সন্দেশ চিঙ্গেন তারা ছিল, রাহুল ভেকে হেড নেয়, সেটা কিন্তু সেভ করলে সন্দেশ চিঙ্গেন গিয়ে বলটা জালে জড়িয়ে দেয়। তো সেখানে কিন্তু মোহাম্মদ উভেস
ফ্যাক্টর কিন্তু ছিল প্রথম দুটো গোলের ক্ষেত্রে, এবং এটাই কিন্তু খালিদের ট্যাকটিক্স, খালিদের মোহাম্মদ উবেসকে নিয়ে আসা এটা কিন্তু ফ্যাক্টর হয়েছে ইন্ডিয়ার গোলগুলো পাওয়ার ক্ষেত্রে। তো সেই জায়গাতে কিন্তু সেখান থেকে ইন্ডিয়া 2-0 লিডটা পায়। তারপর থেকে ইন্ডিয়া মেনলি বেশিরভাগ ম্যাচটায় ডিফেন্সিভ খেলেছে, মাঝে মধ্যে অ্যাটাকে গেছে, কাউন্টার অ্যাটাকে গেছে, বাট ইন্ডিয়ার ডিফেন্সিভ দিকটাতেই বেশি ছিল। 24-25 মিনিটের মাথায় একটা গোল শোধও করে তাজিকিস্তান, যেখানে কিছুটা আমরা দেখি সুরেশ কিন্তু কেটে যায়, দেন জিকসনের সামনে দিয়ে গিয়ে ভালো ফিনিশ করে, যেখানে কিন্তু সন্দেশ সিংয়ের এবং গুরপ্রীত সিং সান্ধুর মধ্যে একটু মিসকমিউনিকেশন আমরা দেখি। তো সেখানে মনে হচ্ছিল যে এই ম্যাচটা হয়তো হাই স্কোরিং ম্যাচ হতে পারে। ম্যাচের প্রথম 24-25 মিনিটের মধ্যে 3টে গোল হয়ে গিয়েছে, এবং দেন ইন্ডিয়া মোহাম্মদ উবেশের থ্রো থেকে আরেকটা গোল করতে পারতো। আনোয়ার আলী একটা শট নেয়, আবারও শট নেয়, ভালো শেপ করে কিন্তু উল্টো দিকের গোলকিপার। তবে দেন আফটার 25 মিনিটস ম্যাচটা কিন্তু মেনলি তাজিকিস্তান কন্ট্রোল করেছে, ইন্ডিয়া কিন্তু মেনলি ডিফেন্সিভ সাইডে ছিল। এবং যত ম্যাচ গড়িয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা 50-50 সিদ্ধান্ত ইন্ডিয়ার পক্ষে যায়নি। তাজিকিস্তানের প্লেয়াররা চ্যালেঞ্জ করছে ফেয়ার চ্যালেঞ্জ, ইন্ডিয়ান প্লেয়াররা হালকা চ্যালেঞ্জ করছে ফাউল, যেখানে কিন্তু শুরুতেই জিকসন প্রথম চ্যালেঞ্জেই হলুদ কার্ড দেখছে, বিক্রম প্রতাপ সিং প্লেয়ারকে জাস্ট বডি দিয়ে আটকাচ্ছে, সেখানে ফাউল দিয়ে দিচ্ছে। উল্টো দিকে বিক্রম প্রতাপকে আমরা একটা সময় দেখলাম যে পুরো বলে ট্যাকেল করলো, সেটাও দেখি রেফারি একটু ভেবে চিন্তে দেখলাম ফাউল দিয়ে দিল। মানে এত বাজে রেফারিং করেছে, মানে আমরা দেখেছি এএফসিতে আরব কান্ট্রিগুলোকে কিছুটা ফেভার করা হয়, বাট এই মালয়েশিয়ায় দেখলাম মার্ডেকা কাপ হচ্ছিল বোধহয়, দেন তোমার এই সিএফএ নেশনস কাপে উজবেকিস্তানের রেফারি ছিল তাজিকিস্তানকে যেভাবে ফেভার করছিল, মানে তাদের লক্ষ্য এটাই যে তাদের ওখানকার দলকেই জেতাবো, একটা সাফের দল এসে হারিয়ে দেবে, হয় নাকি এটা? মানে রেফারি সব রকম চেষ্টা করেছে। এবং যেটা সেকেন্ড হাফের কথা বললে, তো সেকেন্ড হাফটা টোটালি গুরপ্রীত সিং সান্ধুর নামে। গুরপ্রীত ব্রিলিয়ান্ট, যেখানে আমরা ম্যাচের শুরুতেই 48-49 মিনিটের মাথায় গুরপ্রীতকে একটা অনবদ্য শেপ করতে দেখি, যেটা একটা ফ্রিকিক থেকে কিন্তু মানে তারা বুদ্ধি করে নিয়েছিল, সেখান থেকে গুরপ্রীত একটা শেপ করে, মানে পেনাল্টি শেপটার আগে গুরপ্রীত 5 থেকে 6টা সেভ করেছে, যার মধ্যে 2টো শিওর গোল হতে পারতো, 2টো ব্রিলিয়ান্ট সেভ ছিল। দেন ইন্ডিয়া গিয়ে একটা পেনাল্টি কনসিড করে, পেনাল্টিটা কনসিড যে করলো ইন্ডিয়া, হাস্যকর সিদ্ধান্ত, যেখানে কিন্তু ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, যেখানে বক্সের মধ্যে হ্যাঁ ওদের প্লেয়ার বল ধরেছে, বিক্রমের হাতটা তার কাঁধে ছিল, বাট জাস্ট টাচ করেছিল, সেরকম বিশাল কিছু করেনি। এবং যদি ওই সামান্য টাচে একটা প্লেয়ার পড়ে যায়, সেখানে আমরা দেখেছি সেই প্লেয়ারটাকে গিয়ে রেফারির হলুদ কার্ড দেখানো উচিত, রেফারির সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেয়, এবং দেন ভিআর চেকও হয়, তারপরও সেই ডিসিশন যখন ওভারটার্ন হয় না, তখন আর কিছু বোঝার বাকি থাকে না। এবং সেই জায়গাতে কিন্তু সেই পেনাল্টিটা অ্যাওয়ার্ড দেয় রেফারি তাজিকিস্তানকে, যে তোমরা সমতায় ফেরো, এত দর্শক এসেছে, ইন্ডিয়ান টিমকে হারাও। কিন্তু সেখানে গুরপ্রীত সিং সান্ধু, যে কিন্তু আজকে সেকেন্ড হাফে আলাদাই ফুটবল খেলেছে। গুরপ্রীত উল্টো দিকে জাম্প করে গিয়েছিল তার ডান দিকে, বাট লম্বা গুরপ্রীত পা দিয়ে কিন্তু আটকে দেয় পেনাল্টিটা, এবং সেই জায়গা থেকে একটা বিলিভ আসতে শুরু করে যে ইন্ডিয়া হয়তো ম্যাচটা জিততে চলেছে। যদিও তারপর আমরা দেখি 8 মিনিট অ্যাডেড টাইমও দেওয়া হয় লাস্টের দিকে, যদিও তার আগে কিন্তু নাওরেম মহেশ সিং ম্যাচটা ফিনিশ করতে পারতো, একটা কাউন্টার অ্যাটাক সেখান থেকে ইন্ডিয়া ভালো সুযোগ পেয়েছিল, নাওরেম মহেশ ট্রাইটাও ভালো নিয়েছিল, তার প্রশংসা করব, বাট সেটা কিন্তু তাজিকিস্তানের গোলকিপার ভালো শেপ করে, ওখানে 3 গোল হয়ে গেলে ইন্ডিয়া তো ম্যাচ আরো ইজিলি জিততে পারতো। তবে দেন আমরা দেখি 8 মিনিট অ্যাডেড টাইম, হ্যাঁ অবশ্যই ইরফান ইয়াদওয়াত ইনজিওর্ড হয়েছিল, সেখানে 3-3.5 মিনিট গিয়েছে, তারপর যে বিশাল কোনো টাইম ওয়েস্ট হয়েছে তুমি খুঁজে পাবে না, 5-6 মিনিট ঠিক ছিল, 8 মিনিট দেওয়া হয়, তবে সেখানেও কিন্তু ইন্ডিয়া লাস্ট অব্দি সামলে দেয়। প্রচুর অ্যাটাকের ঝড় তুলেছিল তাজিকিস্তান। ইন্ডিয়ার অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছিল, ইন্ডিয়া ডিফেন্স করছে, ডিফেন্স করে বল তুলে দিচ্ছে আবার তাজিকিস্তানের পায়ে, বল হোল্ড করার মতো প্লেয়ার নেই, সেটা একটা সমস্যার জায়গা হয়ে গিয়েছিল, ফলে অ্যাটাকের ওয়েভস আসতেই থাকছিল এবং ইন্ডিয়াকে সেটা ফেস করতে হচ্ছিল। এবং লাস্টের দিকে যেমন নাওরেম মহেশের সামনে একটা ফ্রি কিকের সুযোগ ছিল, এবং সেখানে তাজিকিস্তানের প্লেয়াররা ঠিক করে ওয়ালই সাজায়নি, সেখানেও একটু তাড়াহুড়ো করে বলটাকে উড়িয়ে দিল, বা আমরা বারবার দেখছিলাম গুরপ্রীত বল ধরে মানে শট মারছে, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে, যেখানে হয়তো গুরপ্রীত একটু টাইম নিতে পারতো, পায়ে বল রেখে খেলাতে পারতো, এবং সেখানে সেটা করতে গিয়ে কি হচ্ছে যে তাজিকিস্তানের গোলকিপারের কাছে বল চলে যাচ্ছে, সে আবার সেটা ধরে তাদের প্লেয়ারদের বল দিচ্ছে, আবার ইন্ডিয়াকে অ্যাটাক ফেস করতে হচ্ছে। তো সেই জায়গাতে হয়তো খালিদ জামিল সেইগুলো লক্ষ্য করেছে, প্রথম ম্যাচ সেইগুলো হয়তো শোধরানোর চেষ্টা করবে, বাট দিনের শেষে কিন্তু ইন্ডিয়া ম্যাচ জিতেছে, 2-1 বলে জিতেছে তাজিকিস্তানকে, তাজিকিস্তানের ঘরের মাঠে রেফারি শহীদ হারিয়েছে, এটা আমরা বলতে পারি। পরের ম্যাচটা ভীষণ কঠিন চ্যালেঞ্জ ইরানের এগেনস্টে, সেটাতে ইন্ডিয়া কেমন খেলে সেই দিকে নজর থাকবে, সেই ম্যাচে আমাদের স্কোর লাইনের দিকে নজর থাকবে না, থাকা উচিতও না, কারণ ইরান এশিয়ার পাওয়ার হাউস অন্যতম। তবে এই ম্যাচটা তাজিকিস্তান, যারা বর্তমানে ভারতের থেকে র্যাঙ্কিংও এগিয়ে আছে, ভালো দল, এবং তাদের ঘরের মাঠে গিয়ে জয়টা কিন্তু স্পেশাল হয়ে থাকবে। খালিদ জামিল 2-1 জিতে শুরু করলো, এই ম্যাচ নিয়ে কি বলবে, ইন্ডিয়ার খেলা নিয়ে কি বলবে, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।